ফের উদ্বেগ বাড়াচ্ছে করোনা ভাইরাস। উদ্বেগ বাড়াচ্ছে নতুন ভ্যারিয়েন্ট JN1। সিঙ্গাপুর, চীন, থাইল্যান্ডে বাড়ছে সংক্রমণ। করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। উপসর্গ মাথা ব্যথা, সর্দি, গলা ব্যথা, জ্বর মারাত্মক ক্ষতিকর বলে দাবি চিকিৎসকদের। বিশেষ করে কোমরবিডিটি রয়েছে যাদের, তাদের জন্য উদ্বেগের বলে মনে করা হচ্ছে। ফের উদ্বেগ বাড়াচ্ছে করোনা ভাইরাস। উদ্বেগ বাড়াচ্ছে নতুন ভ্যারিয়েন্ট। সিঙ্গাপুর, চীন, থাইল্যান্ডে বাড়ছে সংক্রমণ। বিস্তারিত জানবো, রেশমি রয়েছেন টেলিফোন লাইনে। রেশমি, কি বলছেন চিকিৎসকরা? একদম দেখো, উদ্বেগ বাড়াচ্ছে কোভিড এর নতুন ভ্যারিয়েন্ট নাম JN1। এটি মূলত ওমিক্রনেরই একটি ভ্যারিয়েন্ট এবং এই ভ্যারিয়েন্টে মূলত যে উপসর্গগুলি দেখা যাচ্ছে মাথা ব্যথা, সর্দি, গলা ব্যথা, জ্বর, নাক দিয়ে জল পড়া। এবং এই ভ্যারিয়েন্টে মূলত আক্রান্ত হচ্ছে একটু যাদের বয়স বেশি, সেই বয়সের মানুষেরা। পাশাপাশি এই ভাইরাস এখনই যে মারণ ভাইরাস তা বলে দাগিয়ে দিতে চাইছেন না চিকিৎসকেরা। ইতিমধ্যে সিঙ্গাপুরে 14,000-এরও বেশি ছাড়িয়েছে আক্রান্তের সংখ্যা গত মে মাসের 3 তারিখের নিরিখে। পাশাপাশি চীনের হংকং এ বাড়ছে এই করোনা ভাইরাসের সংখ্যা। পাশাপাশি যাদের কোমরবিডিটি রয়েছে তাদের জন্য উদ্বেগজনক বলে মনে করছেন চিকিৎসকেরা। কিন্তু যারা 2023-এ এবং 2024-এ মূলত বুস্টার ডোজ নিয়েছে তাদের জন্য কিছুটা হলেও সুখবর, কারণ যারা 2023-24-এ বুস্টার ডোজ নিয়েছেন সেক্ষেত্রে তাদের ওপর কিন্তু খুব একটা আক্রমণ করছেন না করোনা ভাইরাসের এই নতুন ভ্যারিয়েন্ট। এবং JN1 এই ভ্যারিয়েন্ট কার্যত উদ্বেগ বাড়াচ্ছে চিকিৎসক মহলে, কারণ এই ভাইরাস খুব দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়ে এবং শরীরের যে কোষগুলি রয়েছে সেই কোষে আবদ্ধ থাকে। ফলত এই ভাইরাস দ্রুত সংক্রমণিত হয় একজন মানুষের থেকে অপর মানুষের, এবং এই ভাইরাস ওমিক্রনের থেকেও দ্রুত গতিতে ছড়িয়ে পড়ার ফলে উদ্বেগ বাড়াচ্ছে চিকিৎসা মহলে। বেশ, ধন্যবাদ জানাবো রেশমি। ফের উদ্বেগ বাড়াচ্ছে করোনা ভাইরাস। তবে চিকিৎসক থেকে শুরু করে বিশেষজ্ঞরা বলছেন আতঙ্ক নয়, ভয় নয়, সতর্কে থাকুন, সাবধানে থাকুন। সিঙ্গাপুর, চীন, থাইল্যান্ডে বাড়ছে সংক্রমণ। করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। উপসর্গ মাথা ব্যথা, সর্দি, গলা ব্যথা, জ্বর মারাত্মক ক্ষতিকর বলে দাবি চিকিৎসকদের। বিশেষ করে কোমরবিডিটি রয়েছে যাদের, তাদের জন্য উদ্বেগের বলে মনে করা হচ্ছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ চিকিৎসক কাজল কৃষ্ণ বণিক রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। স্যার, ফের উদ্বেগ বাড়াচ্ছে নতুন করে করোনা ভাইরাস, তবে কতটা উদ্বেগের কি বলবেন চিকিৎসক হিসেবে, কি পরামর্শ দেবেন সাধারণ মানুষকে? উদ্বেগের কারণ থাকলেও ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই সময়ে রেসপিরেটরি বিভিন্ন ভাইরাসের ইনফেকশন ঘটে, তার মধ্যে করোনার এই JN1 নতুন ভ্যারিয়েন্ট যেটা কথা আসছে সামনে, এটাতে মানুষজন আক্রান্ত হচ্ছেন, তাদের কিছু উপসর্গ দেখা দিচ্ছে, তারা পরীক্ষা করবার জন্য হাসপাতাল বা ডাক্তারবাবুদের কাছে যাচ্ছেন, পরীক্ষার রেজাল্ট হিসেবে পজিটিভ আসছে। কিন্তু মনে রাখতে হবে করোনার নজরদারি আমাদের তো সবসময়তেই আছে, তাই আজকে বিক্ষিপ্তভাবে এখানে সেখানে কিছু মানুষের সংক্রমণ ধরা পড়লেও সামগ্রিকভাবে আমরা জানাতে চাই যে আমাদের জনস্বাস্থ্য ব্যবস্থা সক্রিয় আছে, নজরদারি অর্থাৎ ভাইলেন্স আমাদের সঠিক এবং সচল রয়েছে। তাই যেখানে যেটুকু উপসর্গ দেখা দেবে সেই আদি অকৃত্রিম উপসর্গ, সর্দি, কাশি, জ্বর, শ্বাস নিতে কষ্ট, কখনো কখনো শ্বাস চলে যাওয়া, গন্ধ চলে যাওয়া হলেই কিন্তু স্বাস্থ্য কেন্দ্রে আসতে হবে এবং চেষ্টা করতে হবে আক্রান্ত মানুষটাকে অন্যদের থেকে দূরে সরে রাখার। সেই অন্যদের হাত থেকে বাঁচার জন্য প্রবাবল ইনফেকশন যাতে না ছড়ায় তার জন্য মানুষজনকে 3টি কাজ আবার সে আগের মতোই করতে হবে। দরকার না হলে খুব ভিড়বহুল জনবহুল জায়গায় না যাওয়াই ভালো। মাস্কের ব্যবহার তো সবসময় ভালো, শুধুমাত্র করোনার জন্য না, যে কোনো সংক্রমণ এবং দূষণের হাত থেকে মাস্ক আমাদের প্রতিরোধ ক্ষমতা দেয়, প্রতিরোধ শক্তি যোগায়। আর 3 নম্বর একটা বিষয় নিয়ে আমরা একটু চিন্তিত আছি, যে ভ্যাকসিন গুলো আমরা ব্যবহার করেছিলাম অত্যন্ত যুদ্ধকালীন তৎপরতায় তৈরি হওয়া ব্যবহার করা ভ্যাকসিন, আমরা এখনো জানি না যে ভ্যাকসিনের প্রতিরোধ ক্ষমতাটা কতদিন সুনির্দিষ্টভাবে বজায় থাকবে। তাই যখন আমাদের দেশে বা অন্যত্র কোথাও কিছু মানুষের সংক্রমণের ঘটনা ঘটবে, স্বাভাবিকভাবে আশেপাশের দেশ, আশেপাশের জায়গা এবং এলাকাগুলোকে সচেতন হতে হবে, সতর্ক থাকতে হবে, নজরদারি চালাতে হবে। একেবারে স্যার, অনেক ধন্যবাদ জানাবো।